শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল উঠলাম, উঠে এবার দেখছি ছাদটা এত পাতা পড়েছে, না ঝাড় দিয়ে পারা যায় না। তাহলে আগে ছাদটা ঝাড় দিই, তারপর ঘরের কাজ করব। ঘরের বিছানাটা তুলে এসছি, হচ্ছে ঘর ঝাড় দিয়ে এসছি। তারপর বাসন টাসন ছিল, ওগুলো পরে মাজবো। রাত্রির বাসন, এখন সকালের বাসন বেরাইনি, রান্নাই করিনি সকালে। এই জায়গাটায় যে গাছটা রয়েছে, জবা গাছটা, এর জবা গাছের পাতাটা পরে একটা দুটো করে পরে, আমি ঝাড় দেওয়ার পরও তাই জন্য আমি গাছটা নাড়ি, যাতে পরে আর না পড়ে, তার জন্য নাড়িয়ে একবারে পাতাটা তুলে নিলাম। একবারে ঝাড় দিয়ে চলে আসলাম। এই জায়গাটা কী হচ্ছিলো জানি না, মোবাইলটায় লাইট আপ ডাউন হচ্ছে, দেখো একবার অন্ধকার হয়ে যাচ্ছে, একবার লাইট হয়ে যাচ্ছে। তার জন্য মনে হয় ফোনে হয়তো কোনো অসুবিধা হয়েছে, নড়া লেগেছে হয়তো। এটা দেখো জবা গাছটা রয়েছে, এটা আমাদের জবা গাছ না, ওটা আমার মাসিদের জবা গাছ। এই জবা গাছটার এই টপটা সরিয়ে এখানটা ঝাড় দিলাম, ওই জায়গা দিয়ে টানা যাচ্ছিলো না, তাই জন্য টপটা সরালাম। ছাদটা ঝাড় দিলে কত সুন্দর লাগে, কিন্তু ঝাড় দিলে কোনো লাভ নেই। সকালে ঝাড় দিই, দুপুরবেলা আবার পাতা হয়ে যায়। সামনে বড় বড় গাছগুলো আছে না, ওই পাতা হাওয়ায় এখন পড়ছে, পড়ে পড়ে ইয়ে হচ্ছে, ছাদে পুরো নোংরা হচ্ছে। এই হাওয়া দেয়, এখন শীত করছে, ঠান্ডা ঠান্ডার মধ্যে হাওয়াও দিচ্ছে আর পাতাও পুচ্ছে। এই শীতকাল না, শীতকালে পাতা পড়ে গাছের খুব। এই যে ঝাড় দিতে তো আমার মাজা ব্যথা যাচ্ছে, ঝাড়টাও সেরকম ছোট্ট হয়ে গেছে, আনা হয় না, ভুলে যাই, আনতে পারি না, মনে থাকে না। আর রাস্তায় সেরকম বেরানো হয় না, ওই জন্য আনাও হয় না। যখন বেরাই তখন হয়তো মনেও থাকে না, দেখা গেলো মনে থাকে তো আর ওখান থেকে গেলাম না ওই রাস্তার দিকে, ওই জন্য আর আনা হয় না। ওই জন্য ঝাড়াটাকে বারবার দড়ি বাঁধি, আর ওই নিচটা একটুখানি ঠুকে ঠুকে করতে হয়। এই দেখো সামনের দিকটা কত পাতা পড়েছে, এটা তো কিছুই না, এরপরে দেখবে আরও পাতা পড়বে। এখন হালকা হালকা পাতা ঝরছে, এরপর ঝরতেই থাকবে, ঝরতেই থাকবে। আর এইখানটায় সেদিনকে ওই রান্না বান্না হয়েছিল আমাদের বাড়িতে, ওই কার্তিক পুজো, মানে কার্তিক ফেলা হয়েছিল, সেই কার্তিকের পুজোর পর যে যারা কার্তিক ফেলে তাদেরকে খাওয়া দাওয়া নেমন্তন্ন ছিল বলে ওই আমরা খিচুড়ি করেছিলাম। এই উনুনটাই তাই বানানো হয়েছিল, উনুনটা সরানো হয়নি, ভাঙাও হয়নি, সরানোও হয়নি। সময় পাইনি, যে রোববারে আবার আমরা ঘুরতে গেছিলাম, ওই জন্য আর করা হয়নি। রোববারে সবার ছুটি থাকে, সবাই মিলে ধরে ধরে করি, তা রোববারে তো আমরা একটু বেড়াতে গেছিলাম, ওই জন্য আর এটা করা হয়নি। আগে মানে এই ছাদটা হচ্ছে, এটা আমাদের নতুন ছাদ, এই পাশেরটা, আর ও পাশেরটা পুরনো ছাদ। আগের ছাদটা যেটা আমি ঝাড় দিলাম সেটাই রোজ দিই, এই পাশে ছাদটা আমি ঝাড় দিই না। এই পাশেটা দিতে গেলে অনেক সময় লাগে, সকালে রান্না বান্না থাকে, ওই স্কুল যাবে বলে ওই জন্য রান্না বসাতে হয়। আর আমি এখন অত ভোরবেলা উঠতেও পারি না, উঠি ওই 6:30টার দিকে উঠি, 6:30, 7টাও বেজে যায়, কোনো সময় 7টা 10-15ও হয়ে যায়। ওই জন্য দেরি হয়ে যায় রান্না করতে, আবার স্কুলেও 10টার মধ্যে আবার রেডি করতে হয়। 10টায় রেডি করি মানে স্নান টান করে যেতে যেতে 10:30। আজকের স্কুলে পাঠায়নি ছেলেটা, সে ঠোঁট থেকে দেখছি ফেটে ফেটে রক্ত বেরাচ্ছে, আর মুখের ভিতরে কয়েকটা ঘা হয়েছে। ওই জন্য ভাবলাম আজকে আর স্কুলে নিয়ে যাব না, ডাক্তার দেখাবো। তো আমার মা নিয়ে গেছে ডাক্তার দেখাতে, ওর দিদুন নিয়ে গেছে ডাক্তারের কাছে। আর আমি দেখো ফাইনাল লুকটা দেখো, কত সুন্দর লাগছে ছাদটা।